আমি তোমাদের বসে দেখি 23 নম্বর অধ্যায়টির সমস্ত অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। একের দাগের অঙ্ক, ছক কাগজে এবি সরল রেখাকে প্রতিসম রেখা ধরে ছক কাগজে ঘরগুলো এঁকে সম্পূর্ণ প্রতিসম ছবি আঁকি। তাহলে এখানে দেখো প্রতিসম রেখা এবং কি বলেছে, প্রতিসম ছবি বলেছে। তাহলে এখানে আমাদের প্রতিসম কাকে বলে, মানে প্রতিসম ছবি কাকে বলে এবং প্রতিসম রেখা কাকে বলে সেটা তোমাদের প্রথমে জেনে নিতে হবে। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এখানে আরেকবার আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে প্রতিসম কাকে বলে, তাহলে এখানে আমরা কি বলবো, তাহলে কোন ছবি একটি সরল রেখার সাপেক্ষে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরল রেখার সাপেক্ষে দুভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এইরকম ছবিকে প্রতিসম বা রৈখিক প্রতিসম বলা হয়। তাহলে এখানে দেখো একটা ছবি মাধ্যমে আমি দেখাচ্ছি। তাহলে এই একটা ছবি, মুখমণ্ডলের ছবি। তাহলে এই ছবিটাকে দেখো একটি সরল রেখা দ্বারা দুটি ভাগে কি করেছে, সমান ভাগে কি করেছে, ভাগ করেছে। তাহলে এই ছবিটাকে আমরা কি বলবো, প্রতিসম ছবি বলবো। বা এখানে কি বলেছে, অর্থাৎ কিছু ছবি একটি সরল রেখার সাপেক্ষে দু ভাঁজ করলে এক ভাঁজ অপর ভাঁজের সাথে সম্পূর্ণ মিলে যায়। এখানে যদি আমরা এই সরল রেখা বরাবর যদি এই ছবিটাকে ভাঁজ করি তাহলে কি হবে, আমাদের দুটি মানে এই বাম দিকের সঙ্গে ডান দিক কি হয়ে যাবে, মিলে যাবে। তখন আমরা এই ছবিকে কি বলবো, প্রতিসম বা রৈখিক প্রতিসম বলবো। আর প্রতিসম রেখা কি, তাহলে প্রতিসম ছবির মাঝ বরাবর সরল রেখাগুলিকে ওই ছবির প্রতিসম রেখা বলা হয়। তাহলে এখানে যে রেখার সাহায্যে আমরা এই ছবিটাকে দুভাগে ভাগ করেছি, তাহলে এই রেখাকে আমরা কি বলবো, প্রতিসম রেখা বলবো। তাহলে এখানে কি বলেছে, সরল রেখাগুলিকে, অর্থাৎ কি এক বা একের বেশিও তোমাদের এখানে হতে পারে। এই ছবির ক্ষেত্রে আমাদের একটি প্রতিসম রেখা রয়েছে, আর অন্য অনেক ছবি আছে যেগুলোতে আমাদের কি থাকবে, একের বেশি আমাদের কি থাকবে, প্রতিসম রেখা থাকবে। তাহলে এখানে দেখো তোমাদের একের দাগে যে প্রথমে যে ছবিটি দেওয়া রয়েছে, তাহলে এখানে এবি এবি কি রয়েছে, প্রতিসম রেখা রয়েছে। তাহলে এই এবি প্রতিসম রেখার সাপেক্ষে আমাদের কি করতে হবে, একটি প্রতিসম ছবি আঁকতে হবে। তাহলে এখানে দেখো আমাদের এবি সরল রেখাটা এখানে কি করেছে, বাম দিকে আমাদের একটি ছবি আঁকা রয়েছে। তাহলে এই একই ভাবে আমাদের কি করতে হবে, ডান দিকে ছবি আঁকতে হবে, তবেই কি হবে, সেটা প্রতিসম ছবি হবে। তাহলে এখানে আমাদের বাম দিকে যেমন আছে আমাদের ডান দিকে কি করতে হবে, একইভাবে এঁকে নিতে হবে। তাহলে কিভাবে আঁকবে দেখো, এখানে আমি ব্লু পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা রেড পেনও ব্যবহার করতে পারো, লাল কালিও ব্যবহার করতে পারো। এখানে আমি ব্লু পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো একদিকে দেখো এদিকে এসেছে বাম দিকে, তাহলে এটা এক ঘর কোন দিকে যাবে, ডান দিকে। এবার দেখো নিচের দিকে এসেছে, তাহলে এখানে আমরা নিচের দিকে দেব। এরপরে দেখো আবার আমাদের বাম দিকে এসেছে, তাহলে এখানে আমরা ডান দিকে দেব, মানে বিপরীতটা দেবো, ঠিক আছে, বাম দিক আর ডান দিকের বিপরীত দেবো। এবার নিচে এসেছে, তাহলে এখানে আমরা নিচে দেব। এবার এদিকে বাম দিকে এসেছে এক ঘর, তাহলে এখানে আমরা এক ঘর ডান দিকে, বা নিচে এসেছে এক ঘর, তাহলে নিচে দেবো। তাহলে এখান থেকে দেখো এটা যোগ করা আছে, তাহলে এখানে আমরা কি করে দেব, যোগ করে দেবো। তাহলে এখানে দেখো বাম দিক এবং ডান দিক কি একই হচ্ছে, তাহলে এটা আমাদের কি প্রতিসম ছবি। আর এই রেখাটা কি হবে, প্রতিসম রেখা। একইভাবে আমরা এখানেও এঁকে নেবো। তাহলে এক ঘর বাম দিকে আছে, তাহলে এক ঘর এখান থেকে কি হবে, ডান দিকে। দেখো এটা কোনাকুনি নিচের দিকে এসেছে, তাহলে এখানে আমরা কোনাকুনি এটা এভাবে এঁকে নেবো, ঠিক আছে। এবার দেখো ক ঘর নিচে এসেছে, এক ঘর দু ঘর, তাহলে এখানে এক ঘর দু ঘর এভাবে আমরা নিচের দিকে দাগ দেবো। এবার এখান থেকে দেখো আবার এক ঘর দেখো কোনাকুনি এসেছে, মানে এক ঘর কোনাকুনি, তাহলে এখানে কোনাকুনি ভাবে দাগ দেবো। তারপরে এটা এখানে আমরা যোগ করে দেবো, তাহলে এখানে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলে যাচ্ছে। আর এখানে দেখো আমাদের উপরের সঙ্গে আমাদের নিচে মিলাতে হবে। তাহলে এখান থেকে আমরা এই যে লাইনটা আছে, যে কোনো এক সাইড থেকে আঁকা শুরু করবে। তাহলে এখান থেকে আমরা এখানে নামাবো। এবারে দেখো এটা আমাদের এদিকে এসেছে, তাহলে এটা আমরা এদিকে নিয়ে আসবো। উপর দিকে গিয়েছে, তাহলে এটা আমরা নিচের দিকে নিয়ে যাবো। তাহলে এখানে আমরা এভাবে দাগ দেবো। তারপরে এখানে এভাবে তোমরা দেখে দেখে দাগ দিতে পারবে। তাহলে এখানে দেখো উপরের দিকের সঙ্গে নিচের দিকের আমাদের মিল রয়েছে, তাই এটা আমাদেরকে প্রতিসম ছবি। আর এখানে তোমরা কিভাবে আনবে দেখো, তাহলে এই সোজা করতে দেখো দু ঘর আমাদের বাম দিকে আছে, তাহলে এখানে দু ঘর কি হবে, ডান দিকে হবে। সেই জন্য এখানে আমি এটা দাগ দিলাম। এবার এটার সঙ্গে এটা কি হবে, যোগ হবে। তোমরা স্কেল ব্যবহার করতে পারো বা তোমরা হাতে সরাসরি যোগ করতে পারো। তাহলে এটার সঙ্গে কি হবে, এবার এটা যোগ হবে। এটা দূরত্বটা বেশি আছে, সেই জন্য এখানে আমরা স্কেল ব্যবহার করলে কি হবে, সোজাসুজি হবে, আমাদের আঁকতে সুবিধা হবে। তাহলে এভাবে আমরা যোগ করে নেব। এরপরে দেখো, এবার একইভাবে এখানে দেখো একটি বাম দিকে আঁকা রয়েছে, এটা আমাকে ডান দিকে আঁকতে হবে। তাহলে এই সোজা করতে দেখো এদিকে বাম দিকে দু ঘর আছে, তাহলে আমরা বাম দিকে দু ঘর এখানে নেব। তাহলে এর সঙ্গে কি এটা যোগ করবে, এর সঙ্গে কি এটা যোগ করবো। তাহলে এখানে আমি স্কেলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা এভাবে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের বাম দিকের সঙ্গে ডান দিক মিলে যাবে, তাহলে এটা আমাদের কি হবে, প্রতিসম ছবি হবে। এরপরে দেখো তাহলে এখানে আমাদের নিচে আঁকা রয়েছে, এখানে আমরা উপরে আঁকবো। তাহলে আমি এখান থেকে শুরু করছি।
তাহলে এক ঘর কি নিচের দিকে, তাহলে এক ঘর কি হবে এখানে উপর দিকে। এবারে দেখো আমাদের এদিকে এসেছে এক ঘর, তাহলে এটা আমাদের এদিকে আঁকতে হবে। এবার আবার দেখো নিচের দিকে এসেছে, তাহলে এটা আমরা উপর দিকে আঁকবো। উপর দিকে থেকে এক ঘর এদিকে এসেছে, তাহলে এক ঘর সামনের দিকে নেব। আর সামনের দিকে থেকে এখানে দেখো কোনাকুনি দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা কোনাকুনি এভাবে টানবো। কোনাকুনির পরে দেখো এখানে যোগ করেছে, তাহলে এখানে আমরা দেখো এভাবে যোগ করে নেবো, ঠিক আছে। এর পরেরটা দেখো, তাহলে এখান থেকে তো দু ঘর আছে, তাহলে এখান থেকে দু ঘর নেবো। দু ঘর নিয়ে এখানে আমরা সরাসরি এভাবে টানবো। তাহলে এটার সঙ্গে এটা যোগ করে এখানে এখান থেকে এটা যোগ করেছে, তাহলে আমরা এখান থেকে এটা যোগ করবো। তাহলে এখানে দেখো এক ঘর কোনাকুনি আছে, তাহলে এক ঘর কোনাকুনি নিয়ে তাহলে এটা আমাদের যোগ করা আছে, তাহলে এখানে আমরা যোগ করে নেবো। তাহলে এটা একটা ঘড়ির ছবি হয়ে যাবে। আর এখানে আমাদের ছবি নেই, ঠিক আছে। তাহলে দুয়ের দাগের অঙ্ক দেখো, দুয়ের দাগে কি বলেছে, আমার দেখা 5টি প্রতিসম ছবি আঁকি। তাহলে তোমার দেখা কি করতে হবে, 5টি প্রতিসম ছবি আঁকতে হবে। তোমাদের আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তবু একবার দেখিয়ে দিচ্ছি দেখো। এগুলো এখানে আমাদের অনেকগুলো ছবি ছিল, এই ছবিগুলোতে কি বলেছিল, যেটা প্রতিসম সেটাকে আমরা প্রতিসম মানে রেখা দ্বারা একটা কি হতে দুভাগে বিভক্ত করতে হবে। এখানে আমাদের ভি, এই ফুলটি ই, আর এখানে একটা যে পঞ্চভুজ আঁকা রয়েছে যোগ চিহ্ন, ছাতা পাতা বি, ত্রিভুজ এবং কি বর্গক্ষেত্র। তাহলে এগুলো আমাদের কি এই যে তোমাদের বৃত্ত রয়েছে, এগুলো কি আমাদের প্রতিসম ছবি। তাহলে এগুলোর থেকেই তোমরা কি যে কোনো 5টি এঁকে নিতে পারো। তোমরা যারা এই আগের ভিডিওটি দেখোনি, তোমরা আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি আরেকবার এঁকে দেখে দিচ্ছি। তাহলে আমার দেখা 5টি প্রতিসম ছবি আঁকি, তাহলে এখানে তোমাদের 5টি প্রতিসম ছবি আঁকতে হবে। আমি খাতায় এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে আমরা এখানে লিখে নেব, আমার দেখা 5টি প্রতিসম ছবি হলো। তাহলে এখানে আমি প্রথমে ভি দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে আমি ইংরেজি অক্ষর ভি দিয়ে দেখাচ্ছি। তাহলে ভি কে আমরা এভাবে লিখে নেব, ঠিক আছে। এভাবে আমরা ভিটাকে তোমরা এভাবে লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা দাগ দেবো এভাবে করে, তাহলে এইভাবে আমরা যোগ করে দেবো। তাহলে এটা আমাদের ভি হবে কি প্রতিসম ছবি হবে। তাহলে এখানে আমরা যদি এভাবে ভাগ করি, তাহলে আমাদের কি হবে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক কি হয়ে যাবে, মিলে যাবে। তাহলে এটা আমাদের কি প্রতিসম ছবি। এবারে 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমি ই দেখাচ্ছি। তাহলে এটাকে দেখো আমরা বাম দিকে এবং ডান দিকে আমরা যদি প্রতি রেখা হচ্ছে বাম দিক আর ডান দিককে আমরা ভাঙতে পারছি। আমরা যদি এই মানে প্রতিসম রেখাটা টেনেছি, দেখো লম্ব বরাবর টেনেছি, তাহলে এটা আমাদের দুভাগে বিভক্ত হয়ে গেল। এবার আমি এখানে ই এঁকে দেখাচ্ছি, দেখো ইটা যদি আমরা লিখি, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। বোঝার সুবিধার জন্য আমরা এখানে এভাবে লিখে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এইটাকে দেখো আমরা যদি এদিকে ভাঙি, লম্ব বরাবর যদি এদিকে ভাঙা হয়, তাহলে এটা কি বাম দিক আর ডান দিক কি একই হবে, একই কিন্তু হবে না। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, অনুভূমিক তল বরাবর এখানে আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে আমরা এভাবে যদি দুভাগে ভাগ করি, তাহলে কি হবে, আমাদের এইটা কি হবে প্রতিসম ছবি হবে। তাহলে এটা আমাদের কি 2 নম্বর প্রতিসম ছবি। এবারে 3 নম্বর প্রতিসম ছবি কি হতে পারে, একটি আমাদের ত্রিভুজ হতে পারে, ঠিক আছে। আমাদের এখানে কি ত্রিভুজ হবে, সমবাহু ত্রিভুজ আঁকতে পারো, বা তোমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারো। কিন্তু বিষমবাহু ত্রিভুজ কি হয়, আমাদের মানে কোনো প্রতিসম ছবি নয়, সেই জন্য আমরা এখানে বিষমবাহু ত্রিভুজ আঁকবো না। এখানে আমরা কি এঁকে নেবো, সমদ্বিবাহু ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে দেখো আমি তোমাদের স্কেলের সাহায্যে দেখে যাচ্ছি। এখানে 3 সেন্টিমিটার আমি সরল রেখাংশ অঙ্কন করলাম, 3 সেন্টিমিটার। এর মাঝ বরাবর কত 1.5 হবে, তাহলে এখানে 1.5 নিলাম। এরপরে এখানে আমি একটু সোজা করতে স্কেলের সাহায্যে এখানে একটা বিন্দু নিয়ে নিলাম। এবার আমরা যদি এইটা যদি যোগ করি, তাহলে এখানে আমাদের এই দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে, আমাদের সমান হবে। তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। আর এটা কি আমাদের ছোট হবে। এটা আমাদের কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এভাবে ভাগ করি, এই লম্ব বরাবর দুভাগে যদি ভাগ করি, তাহলে আমাদের বাম দিক এবং ডান দিক কি হবে, একই হবে। তাহলে এটা একটা আমাদের কি প্রতিসম ছবি। এবারে 4 নম্বরে কি, তাহলে তোমরা একটা কি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র আঁকতে পারো। তাহলে আমি এখানে হাত দিয়ে একটি আয়তক্ষেত্র এঁকে দিচ্ছি। তাহলে এখানে আয়তক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য একই হবে আর প্রস্থ একই হবে। এটা দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য একই হবে আর প্রস্থ একই হবে। তাহলে এটাকে আমরা কি মানে আয়তক্ষেত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো আমরা যদি এভাবে মাঝ বরাবর আমি দেখি মোটামুটি একটা ভাগ নিয়ে দেখে দিচ্ছি। তাহলে এভাবে যদি আমরা টানি, তাহলে এটা দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলে যাবে। তাহলে এটা আমাদের কি একটা প্রতিসম ছবি। এটাকে আমরা যদি আবার এভাবেও ভাগ করতে পারি, মানে অনুভূমিক তল বরাবর, তাহলে কি উপরের ভাগের সঙ্গে নিচের ভাগ মিলে যাবে। তাহলে এটাও আমাদের একটা কি হবে, প্রতিসম ছবি হবে। তাহলে 5 নম্বরে দেখো, তাহলে এখানে 5 নম্বরে আমি একটা গ্লাস এঁকে দেখাচ্ছি। তাহলে এখানে গ্লাস এভাবে নিলাম, এই সোজা করতে একটা এখানে আমরা দাগ দেবো এইভাবে। এইভাবে আমরা একটা গ্লাস অঙ্কন করে নিতে পারি, ঠিক আছে। তাহলে গ্লাসকে দেখো আমরা যদি অনুভূমিক তল বরাবর ভাগ করি, তাহলে উপর নিচের ভাগ একই হবে না। তাহলে এখানে আমরা লম্ব বরাবর এটাকে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের কি হবে, দুদিক কি হবে, একই হবে। তাহলে এটাও আমাদের কি হবে, একটি একটি প্রতিসম ছবি হবে। এরপরে
তিনের দাগের অঙ্ক দেখো, তিনের দাগে কি বলেছে দেখো, পাশের ছবিকে এ বি ও সি ডি সরলরেখার সাপেক্ষে প্রতিসম আঁকি। আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে তোমাদের কি বলেছে, বইয়েই দেখিয়ে দিচ্ছি আমি এখানে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। পাশের ছবিকে এ বি ও সি ডি সরলরেখার সাপেক্ষে প্রতিসম আঁকি। তাহলে পাশের ছবিকে, এখানে ছবি আঁকা রয়েছে, এখানে দুটি সরলরেখা টানা রয়েছে, এ বি এবং কি সি ডি সরলরেখা টানা রয়েছে। তাহলে এখানে কি বলেছে দেখো, এ বি আমি সি ডি বাদ দিলাম, তাহলে এ বি সরলরেখার সাপেক্ষে প্রতিসম আঁকি। তাহলে এখানে যদি সিডি না থাকে, তাহলে এখানে আমাদের এবি কি করেছে, এই ছবিটাকে কি করেছে, দুভাগে ভাগ করেছে। তাহলে এখানে আমাদের বাম দিকে যে ভাগটা থাকবে সেটা কি হবে, ডান দিকে হবে। তাহলে ডান দিকে আমরা কিভাবে আঁকবো, তাহলে এটাকে আমরা এইভাবে এঁকে নেবো, তোমরা আরো ভালো করে আঁকতে পারো, ঠিক আছে। এরপরে কি বলেছে, সিডি সরল রেখার সাপেক্ষে প্রতিসম আঁকি, সিডি সরল রেখার সাপেক্ষে। তাহলে এখানে আমাদের এবিটা নেই, তাহলে এই ছবিটাকে সিডি সরল রেখা কি করেছে, ভাগ করেছে। তাহলে সিডি সরল রেখার উপরে আমাদের এই ছবিটি রয়েছে, তাহলে এই ছবিটি কোথায় হবে, সিডি সরল রেখার সাপেক্ষে নিচে হবে। তাহলে এখানে আমরা এইভাবে করে কি করে নেবো, নিচে এভাবে এঁকে নেবো। তোমরা ভালো করে এঁকে নিতে পারো, আমি খাতায় এখানে আরেকবার এঁকে দিচ্ছি, তোমরা খাতায় ও এভাবে করে এঁকে নেবে, ঠিক আছে। এরপরে চারের দাগের অঙ্ক দেখো, চারের দাগে কি বলেছে দেখো, নিচে ছক কাগজের ছবিগুলির প্রতিসম রেখা আঁকি ও প্রতি ছবিতে কতগুলি প্রতিসম রেখা পাবো লিখি। তাহলে এখানে দেখো ছক কাগজে তোমাদের ছবি আঁকা রয়েছে, তাহলে এই ছবিগুলোর মধ্যে প্রতিসম রেখা আঁকি, তাহলে তোমাদের প্রতিসম রেখা আঁকতে হবে। অর্থাৎ এই ছবিগুলোকে তোমাদের ভাগ করতে হবে দুভাগে, বা যদি আরো বেশি ভাগ হয় বেশি ভাগে ভাগ করতে হবে। ও প্রতি ছবিতে কতগুলি প্রতিসম রেখা পাবো লিখি, ঠিক আছে। তাহলে আমাদের দেখো প্রথম যে তোমাদের ছবিটা রয়েছে, এই এটা একটা ত্রিভুজের ছবি। তাহলে এই ত্রিভুজটা কিসের ত্রিভুজ দেওয়া রয়েছে, সমবাহু ত্রিভুজের দেওয়া রয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আমরা এটাকে সমান তিনটি ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো 1 2 3 4 চারটি আমাদের কি আছে, ঘর নিয়েছে। তাহলে এখানে আমরা অর্ধেক নিতে পারি, আর এখানে আমরা এই বিন্দুর সঙ্গে যদি আমরা এদিকে ভাগ করি, এদিকে ভাগ করলে 1 ভাগ হলো। আর এদিকে দেখো এইটার সঙ্গে এইটা, এটাও আমাদের একই বাহু আছে, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এর অর্ধেক নিয়ে আমরা এখানে যোগ করতে পারি। তাহলে এখানে আমরা একটা কি পাবো, এখানে একটা আমরা প্রতিসম রেখা পাবো। আর এর অর্ধেক নিয়ে যদি আমরা এখানেও যোগ করি, তাহলে এখানেও আমরা একটা কি পাবো, প্রতিসম রেখা পাবো। তাহলে এখানে যে প্রথম যে ত্রিভুজের ছবিটা দেওয়া রয়েছে, এই ত্রিভুজে আমরা কতগুলো প্রতিসম রেখা পেলাম, একটি বলছি তিনটি প্রতিসম রেখা পেলাম। তোমরা এখানে 3 লিখে নিতে পারো, ঠিক আছে, 3টি লিখে নিতে পারো, বা তোমরা খাতায় এভাবে ছবিগুলো তো বইয়ে বা তোমরা খাতায় দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি, তাহলে এটা কি 1 নম্বর ছবি, তাহলে 1 নম্বর আছে, এখানে 1 দিক লিখতে পারো, নাহলে সরাসরি এরকম লিখে নিতে পারো। তাহলে 1 নম্বর ছবিতে তাহলে কটি প্রতিসম রেখা পেলাম, 3টি। তাহলে 3টি প্রতিসম রেখা পেলাম। তাহলে এইভাবে তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ছবিতে 3টি প্রতিসম রেখা পেলাম। এবারে 2 নম্বরে দেখো, তাহলে এই আমাদের এই ত্রিভুজটা কি, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটার সঙ্গে বাহুটা সমান হবে, এইটা দেখো আমাদের বড় হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে আমরা কি করতে পারি, দুটি ভাগে ভাগ করতে পারি। এর ক্ষেত্রে আমরা তাহলে কটি প্রতিসম রেখা পাবো, একটি। তাহলে এখানে আমরা 1 লিখে নিলাম। আর খাতাও শুধু আমরা এখানে 2 নম্বর ছবি, তাহলে এখানে আমরা কি লিখে নেব, 2 নম্বর ছবিতে তাহলে কটি পেলাম, একটি। তাহলে এখানে একটি প্রতিসম রেখা পেলাম। তোমরা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখে নেবে। এবার আমাদের কি আছে দেখো, চতুর্ভুজ। তাহলে এটা চতুর্ভুজের ক্ষেত্রে কি হয়, তোমাদের বইয়ে আগে ছিল। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে দেখো, এখানে আমরা এই চতুর্ভুজকে সমান কভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। কারণ এখানে 4টি বাহু সমান। তাহলে এখানে বাম দিক ডান দিকে ভাগ করতে পারি, উপর নিচে ভাগ করতে পারি, এবং কর্ণগুলো যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের এই সাইডের অংশ এই সাইডের অংশ কি হবে, একই হবে, মানে যে ত্রিভুজের মতন আছে একই হবে। আবার এদিকেও আমরা যদি ভাগ করি, তাহলে এই সাইডের ত্রিভুজ এই সাইডের ত্রিভুজ কি হবে, একই হবে। তাহলে এখানে আমরা চতুর্ভুজকে, মানে চতুর্ভুজ ঠিকই নয়, এটা কি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রকে আমরা কভাগে ভাগ করতে পারি, সমান 4টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে, মানে 4 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ এখানে আমরা 4টি প্রতিসম রেখা পাবো। তাহলে এখানে আমরা কি করবো দেখো, এখানে কতগুলো ঘর আছে, 1 2 3 4, 4টি ঘর। তাহলে অর্ধেক এইটা হবে, অর্ধেক এইটা হবে। তাহলে এখানে আমরা এই বরাবর আমরা কি করে নেব, একটি সরল রেখাংশ টেনে নেব। তাহলে এটা আমাদের কি করবে, দুটি ভাগে ভাগ করবে, বাম দিক এবং ডান দিক। আর উপর নিচে ভাগ করবে কোথায়, তাহলে এখানে আমরা এইভাবে টেনে দেব। তাহলে এখানে আমাদের দুটি ভাগ হবে। আর কর্ণ বরাবরও কি হবে, আমাদের এখানে ভাগ হবে, ঠিক আছে। তাহলে উপরের ভাগ আর নিচের ভাগ, ঠিক আছে, এখানেও আমরা এইভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই বর্গক্ষেত্রকে কভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে আমি 4 লিখে দিলাম, তাহলে এটা কত, 3 নম্বর আমাদের ছবি। তাহলে এখানে আমরা লিখে নেব কি খাতায়, তাহলে 3 নম্বর ছবিতে তাহলে কটি ভাগ করলাম, 4টি।
তাহলে 4টি প্রতিসম রেখা পেলাম। তোমরা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখে নেবে। এরপরে দেখো আমাদের কি আছে, চতুর্ভুজ রয়েছে। তাহলে চতুর্ভুজ এটা আমাদের কি, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। একটা কি হচ্ছে আমাদের লম্ব বরাবর, অর্থাৎ বাম দিক এবং ডান দিক। তাহলে এখানে কত ঘর রয়েছে দেখো, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এখানে আমরা আড়াই আড়াই করে নেব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা এইভাবে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। আবার কি করতে পারি, উপর নিচে ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এখানে আমরা এই দেড় হিসাবে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে ভাগ করতে পারি। তাহলে এখানে এটা কি, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রকে আমরা কভাগে ভাগ করতে পারি, দুভাগে ভাগ করতে পারি। তাহলে এটা কত, 4 নম্বর ছবি। তাহলে এখানে আমরা লিখে নেব কি, তাহলে 4 নম্বর ছবি, ছবিতে বা ছবিতেই লিখতে পারো। তাহলে ছবিতে আমরা কভাগে, দুভাগে। তাহলে দুটি প্রতিসম রেখা পেলাম। তাহলে দুটি প্রতিসম রেখা পেলাম। এরপরে দেখো 5 নম্বর ছবিতে দেখো, তাহলে 5 নম্বর ছবিকে আমরা কিভাবে ভাগ করতে পারি, এই বরাবর দেখো অর্ধেক, দেখো এই যে বাহুটি আছে, এই বাহু বরাবর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। আবার এই বরাবর এই যে মধ্য, এই বাহুটার দিকে, এই বাহুটার মধ্যবিন্দু এইটা, এই বাহুটার মধ্যবিন্দু এইটা। তাহলে এই বরাবর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে দুভাগে। আবার এই বাহুর মধ্যে, এই যে বাহুটা রয়েছে, এই বাহুর মধ্যবিন্দু এইটা, এই বাহুটার মধ্যবিন্দু এইটা। তাহলে এইভাবেও আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে ক ভাগ হলো, 3 ভাগ হলো। আর এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা দেখো 2 ভাগ আছে। তাহলে 1 ভাগ, এই অর্ধেক, এই অর্ধেক আমরা এখানে আমরা এটা যোগ করে নিতে পারি। তাহলে এখানেও দেখো আমরা ক ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি 5 নম্বর ছবিতে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে 5 নম্বর ছবিতে তাহলে ক ভাগে ভাগ করলাম, 4 ভাগে। তাহলে 4টি প্রতিসম রেখা পেলাম। তাহলে এখানেও আমি 4 লিখে দিচ্ছি। তাহলে এখানে আমরা 4টি লিখবো, এখানে আমরা 2টি করেছিলাম, তাহলে 2টি লিখবো। এরপরে দেখো আমাদের 6 নম্বর ছবিতে দেখো, 6 নম্বর ছবিতে দেখো দুটি ত্রিভুজ আঁকা রয়েছে উপর নিচে করে। তাহলে এখানে দেখো এইটা আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো সমান আমরা এইভাবে দুভাগে ভাগ করতে পারি। তাহলে দুভাগে ভাগ করা যাবে কি, একটি প্রতিসম রেখা দ্বারা, অন্য আর কোনো প্রতিসম রেখা আমরা এখানে পাবো না। তাহলে 6 নম্বর ছবিতে কতগুলো প্রতিসম রেখা পেলাম, একটি। তাহলে এখানে আমরা লিখে নেব কি, তাহলে 6 নম্বর ছবিতে আমরা একটি পেলাম। তাহলে একটি প্রতিসম রেখা পেলাম। এবারে 7 নম্বর ছবিতে দেখো, তাহলে 7 নম্বর ছবিতে দেখো, তাহলে এই বাহুটা দেখো দুটি আছে। তাহলে এই বরাবর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এই বরাবর ভাগ করলে আমরা কটি ভাগ, দুভাগে ভাগ করতে পারলাম। আর অন্য কোন এদিকে টানলে কিন্তু উপর নিচে আমাদের আর ভাগ হবে না। তাহলে এখানে আমরা একটি প্রতিসম রেখা পেলাম। কত নম্বর ছবিতে, এখানে 7 নম্বর ছবিতে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে 7 নম্বর ছবিতে কটি পেলাম, একটি। তাহলে একটি প্রতিসম রেখা পেলাম। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, তাহলে 5 দাগে কি বলেছে দেখো, ছক কাগজ ব্যবহার করে। তাহলে এখানে তোমাদের ছক কাগজ ব্যবহার করে বলেছে, তোমরা এখানে ছক কাগজ ব্যবহার করতে পারো বা নাও করতে পারো। আমি ছক কাগজে দেখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর এখানে দেখো একে কি বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তাহলে তোমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে, সেই ত্রিভুজের কি থাকবে, একটি মাত্র প্রতিসম রেখা থাকবে। তাহলে ত্রিভুজ আমরা বাহু ভেদে 3 প্রকার, তাহলে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আবার কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমাদের কি বলেছে, একটি প্রতিসম রেখা আছে। তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, একটি প্রতিসম রেখা থাকে। আর বিষমবাহুর ক্ষেত্রে আমাদের কোনো প্রতিসম রেখা থাকে না। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের 3টি প্রতিসম রেখা থাকে। তাহলে এখানে কি বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তাহলে একটি থাকবে কার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি করব, একটি মাত্র কি করে নেব, সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেব। আমি একটি খাতায় তোমাদের ছক কাগজ এঁকে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আর তোমরা বাজার থেকে তোমরা ছক কাগজ কিনতে পারবে, বই দোকান থেকে তোমরা সেখানেও কিনে তোমরা ব্যবহার করে মানে অঙ্কটি কষতে পারো। তাই এখানে আমাদের, তাহলে একে কি বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা থাকবে। তাহলে একটি বলেছে, তাহলে কি ত্রিভুজ বললাম, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ছক কাগজে সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে আঁকবে দেখো। তাহলে এখানে আমি নিচের দিকে দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, আচ্ছা আমি একটু নিচের দিকে দেখাচ্ছি, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর নিলাম। তাহলে এখানে আমি নিচের 4 ঘরই নিচ্ছে, নিচের দিকে আমি এখানে 4 ঘর নিলাম, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। আর উপর দিকে 1 ঘর বেশি নেব, 1 2 3 4, 1 2 3 4 5 এর উপরে এখানে আমি নিলাম, ঠিক আছে। তাহলে এদিকে বেশি, তাহলে এটা কি আমাদের মধ্যবিন্দু হচ্ছে। তাহলে আমরা এই বিন্দু থেকে এই বিন্দু যদি টানি, তাহলে এখানে আমাদের এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, আমাদের সমান হবে। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে, সমান হবে। আর এটা আমাদের অসমান। তাহলে এই দুটো বাহু সমান, তাহলে এটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাবো, একটি মাত্র প্রতিসম রেখা পাবো, যেটা কি হবে, আমরা এই লম্ব বরাবর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এই ত্রিভুজটা কি হবে, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা 1 নম্বরে কি লিখে নেব, এখানে তাহলে ছবির নিচে সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা খাতায়
মানে সাদা খাতাও তোমরা সমদ্বিবাহু স্কেলের সাহায্যে এবং পেন্সিল কম্পাসের সাহায্যে এঁকে নিতে পারো। এরপরে আমাদের 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই। তাহলে কার প্রতিসম রেখা নেই? আমি কি বললাম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিসম রেখা থাকে না। তাহলে বিষমবাহু ত্রিভুজ মানে কি, তিনটি বাহুই কি হবে, অসমান। তাহলে এখানে আমি দেখো নিচের বাহুটি আঁকলাম, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, 8 ঘর আঁকলাম। আর এদিকে আমি ধরো 3 ঘর আঁকলাম, ঠিক আছে, 1 2 3টি ঘর নিয়ে আঁকলাম, এটার সঙ্গে এটা যোগ করলাম। তাই এখানে দেখো এই যে ত্রিভুজটা আঁকলাম, কোনো বাহু কি সমান, কোনো বাহু সমান নয়। এখানে দেখো আমরা যদি এভাবে ভাগ করি, তাহলে এটাকে প্রতিসম রেখা পাবো, প্রতিসম রেখা পাবো না, এই ভাগ বেশি ভাগ কম, এদিকে করলেও হবে না, ঠিক আছে। তাই এটা কি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, আমাদের কোনো প্রতিসম রেখা থাকে না। তাই এখানে আমরা এই জন্য প্রতিসম রেখা এখানে আঁকবো না। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে বিষম বাহু ত্রিভুজ লিখে নেবো। এখানে আমরা কি লিখবো, বিষমবাহু ত্রিভুজ। এরপরে তোমাদের 3 এর দাগে দেখো, 3 এর দাগে কি বলেছে, একটি ত্রিভুজ আঁকি যার ঠিক 3টি প্রতিসম রেখা আছে। তাহলে 3টি, তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রে হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের 3টি প্রতিসম রেখা থাকে। তাহলে সমবাহু ত্রিভুজ কিভাবে আঁকবে, তাহলে এখানে আমরা দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিলাম, তাহলে বা 5 ঘরও 4 ঘরই নিচ্ছি, 1 2 3 4 4 ঘর নিচ্ছি। তাহলে 4 ঘরের মাঝখানের বিন্দু এটা কত হবে, 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর, এটা কি হবে, মধ্যবিন্দু হবে এই বাহুটা। এই বাহু করতে আমরা উপরে 4 ঘর নেব, 1 2 3 4, এখানে আমরা 4 ঘর উপরে নেব, ঠিক আছে। এবারে আমরা এটা যদি যোগ করে দেই, তাহলে এখানে আমরা কি পাবো, সমবাহু ত্রিভুজ পাবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে আমাদের, 3টি বাহু সমান। তা 3টা বাহু সমান হলে এখানে আমরা 3টি কি পাবো, প্রতিসম রেখা পাবো। তাহলে এটা দেখো আমরা মাঝ বরাবর এভাবে ভাগ করতে পারি। তাহলে আমাদের এদিক আর এদিক কি হবে, একই হবে। আর আমরা এদিকেও ভাগ করতে পারি, ঠিক আছে। আমরা দেখো এদিকেও ভাগ করলে কি হবে, তাহলে এই ভাগের সঙ্গে এই ভাগ কি হবে, সমান হবে, দুভাগে। আর এখানেও আমরা এভাবে ভাগ করতে পারি। তাহলে ক ভাগ হলো, 3 ভাগ। তাহলে এখানে আমরা কটি প্রতিসম রেখা পেলাম, 3টি। তাহলে এখানে আমাদের এটা ত্রিভুজটা কি হবে, সমবাহু ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, সমবাহু ত্রিভুজ লিখে নেবো। তাহলে এখানে আমরা সমবাহু ত্রিভুজ লিখবো। এবারে 4 নম্বরে দেখো, 4 নম্বরে কি বলেছে, একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 4টি প্রতিসম রেখা আছে। তাহলে 4টি প্রতিসম রেখা এখানে দেখিয়েছিলাম, এটা কি আমাদের বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কটি প্রতিসম রেখা থাকে, 4টি। তাহলে এখানে আমরা এটা কি সব কাগজে বর্গক্ষেত্র অঙ্কন করব, অর্থাৎ এখানে আমরা সব বাহুগুলো কি একই নেব। তাহলে এখানে আমি ধরো নিলাম কত, 4 ঘর, 1 2 3 4, তাহলে আমরা এদিকেও 4 ঘর নেব, 1 2 3 4, এদিকেও 4 ঘর নেব, আর এদিকে 4 ঘর নেব, এদিকেও আমরা কি নেব, 4 ঘর নেব। তাহলে এটা আমাদের কি হবে, বর্গক্ষেত্র, এটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজের মধ্যে এর কি 4টি বাহু সমান, 4টি বাহু সমান হলে আমরা কি বর্গক্ষেত্র বলি। তাই এখানে মানে কি হবে, বর্গক্ষেত্র হবে, যার কি হবে 4টি প্রতিসম রেখা পাবো। তাহলে এটাকে দেখো আমরা এদিকে ভাগ করতে পারি, ঠিক আছে, এর মধ্য বরাবর উপর নিচে ভাগ পাবো। আবার এদিকে ভাগ করতে পারি, এদিকে ভাগ করলে কি হবে, বাম দিকে আর ডান দিকে দুটি ভাগ পাবো। আবার এটা আমরা কোণাকোণিও কি করতে পারি, যোগ করতে, মানে যোগ করলে আমরা এখানে উপর নিচেও কি পাবো, ভাগ পাবো। আমার আবার এই কর্ণ সোজা করতেও আমরা কি করতে পারি, যোগ করতে পারি। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রে কতগুলো প্রতিসম রেখা পাবো, 4টি প্রতিসম রেখা পাবো। এরপরে 5 নম্বর, এটা আমাদের 4 নম্বর। তাহলে এখানে তোমরা 4 নম্বর লিখে নেবে এভাবে, বা তোমরা সরাসরি ভাবে মাপ নিয়ে খাতা খাতাও করতে পারো। 5 নম্বরে কি বলেছে, একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক 2টি প্রতিসম রেখা আছে। তাহলে 2টি প্রতিসম রেখা আছে কার, আমি একটু আগে বলেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে 2টি প্রতিসম রেখা থাকে। তাহলে এখানে আমরা আয়তক্ষেত্রে একটা অঙ্কন করে নেব, যার কি দৈর্ঘ্য একই হবে আর প্রস্থ কি হবে, আলাদা হবে। তাহলে এখানে দৈর্ঘ্য নিলাম কত, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর নিলাম, আর প্রস্থ নিলাম কত, 3 ঘর। তাহলে এখানে দৈর্ঘ্য কত, 5 ঘর হবে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, আর প্রস্থ কত হবে আমাদের, 3 ঘর। তাই এটা আমাদের কি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি হয়, তাহলে 2টি প্রতিসম রেখা আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে কিভাবে আঁকবে, তার 2টি, তাহলে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে অর্ধেক আড়াই পর্যন্ত নেব, মানে 2 ভাগ আর অর্ধেক নেব, আর এই দিক থেকে 2 ভাগ আর অর্ধেক নেব। তাহলে এখানে আমরা এইভাবে কি করতে পারি, টানতে পারি। তাহলে আমরা একটা প্রতিসম রেখা পাবো, অর্থাৎ এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আবার আমরা কি অনুভূমিক তল বরাবরও কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমরা দেড় হিসাবে নেবো, 1 এবং কি অর্ধেক নেব। তাহলে এখানে আমরা কি করতে পারি, এভাবেও কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা তাহলে কটি প্রতিসম রেখা পাবো, 2টি প্রতিসম রেখা পাবো। এবারে পাঁচেরটা হয়ে গেছে। 6 নম্বর দেখো, একটি চতুর্ভুজ আঁকি যার ঠিক একটি প্রতিসম রেখা আছে। তাহলে একটি চতুর্ভুজ আঁকবো যার কটি প্রতিসম রেখা রয়েছে, একটি প্রতিসম রেখা রয়েছে। এখানে আমরা কি আঁকতে পারি, ট্রাপিজিয়াম আঁকতে পারি। কি ট্রাপিজিয়াম আঁকবো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকবো, ঠিক আছে। মানে যার 2টি বাহু সমান থাকবে
এবং এক জোড়া কি বাহু থাকবে আমাদের, মানে এক জোড়া বিপরীত বাহু কি হবে, সমান্তরাল থাকবে, তাকে আমরা কি বলি, সমদ্বিবাহু ট্রপিজিয়াম বলি। তাই এটা আমাদের কত নম্বর আছে, 6 নম্বর। তাহলে এখানে কিভাবে আঁকবে দেখো ছক কাগজে। তাহলে এখান থেকে আমি কত ঘর নিলাম, দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিলে এখানে আমি ক ঘর নিলাম, 4 ঘর, 1 2 3 4। তাহলে এই 4-এর সোজা কত, তাহলে এইটা হবে। তাহলে এখান থেকে আমি, তুমি 2 ঘর বাড়াতে পারো বা 1 ঘর বাড়াতে পারো, আমি এখানে 2 ঘর বাড়াচ্ছি, ঠিক আছে। এই 2 ঘর আর এর থেকে এখানে 2 ঘর, তাহলে এই 2 ঘর নিলাম। এবার আমরা এটা এখানে যোগ করে দেবো, এটা এখানে আমরা সোজা, একটু সোজা বেঁকে গেছে, এটা তোমরা এইভাবে সোজাসুজি যোগ করবে। তাহলে এখানে দেখো 1 2 3 4, আর এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, আর এখানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হবে আমাদের, সমান হবে। তাহলে এখানে দেখো এই যে কোনাকুনি রয়েছে, এটা মামলে দেখবে তোমাদের একই হবে। এখানে ছক কাগজ জন্য এখানে আমি খাতায় এঁকেছি, হাতে একটু কম বেশি হতে পারে। তাহলে এখানে দেখো কত হচ্ছে, দেখো 2.2 হচ্ছে। এখানেও দেখো আমাদের কত হচ্ছে, 2.2 হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো বাহু সমান, আর এই দুটো বাহু কি আমাদের সমান্তরাল, তাহলে একে আমরা কি বলবো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো। তাই এখানে আমরা অর্ধেক কিভাবে করতে পারি, আমরা যদি এই অনুভূমিক তল বরাবর করি, এই যে উপরের ভাগ আর নিচের ভাগ কি সমান হবে, উপরের ভাগ নিচের ভাগ কিন্তু সমান হবে না। তাহলে এখানে আমরা কি করতে পারি, লম্ব বরাবর কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে দেখো 1 2 3 4, তাহলে এর মধ্য কোনটা হচ্ছে, মধ্যবিন্দু এইটা। আর এখানে 8 ঘর, তাহলে 1 2 3 4, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা যদি এভাবে ভাগ করি, তাহলে সব কাগজে এভাবে তোমরা আঁকতে পারবে। তাহলে আঁকলে দেখো আমাদের দুটি সমান ভাগ পেয়ে যাচ্ছি। তাহলে এটা কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলছি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি, একটি প্রতিসম রেখা দিয়ে মানে ভাগ করতে পারি, মানে আমরা এটা কি বলতে পারি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলবো, ঠিক আছে, যারা মাত্র কি থাকে, একটি প্রতিসম রেখা থাকে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে সমদ্বিবাহু ট্রপিজিয়াম, ঠিক আছে। এরপরে এরপরে দেখো তোমাদের 7 নম্বরে দেখো, তাহলে 7 নম্বরে কি বলেছে, একটি চতুর্ভুজ আঁকি যার প্রতিসম রেখা নেই। তাহলে এখানে আমাদের একটি প্রতিসম, মানে একটি চতুর্ভুজ আঁকতে হবে যার কি থাকবে, যার প্রতিসম রেখা নেই, মানে প্রতিসম রেখা আমাদের থাকবে না। তাহলে এখানে আমরা সেই ট্রাপিজিয়ামই আঁকবো, কিন্তু এখানে আমাদের দুটি বাহু সমান ছিল, এখানে আমাদের কি থাকবে না, দুটি বাহু সমান থাকবে না। তাহলে একইভাবে কিভাবে আঁকবে, দেখো এখানে আমি ধরো 3 ঘর নিলাম, তাহলে এর থেকে এর ধারে 1 ঘর নিলাম, তাহলে এদিকে 1 ঘর নেবো, এদিকে আমি বেশি করে নেব। তাহলে এদিকে আমরা যদি বেশি করে নেই, তাহলে কি হবে দেখো, তাহলে এই বাহুটা দিয়ে যোগ করি আর এই বাহুটা দিয়ে যোগ করি, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য কি সমান হবে, দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে না। তাহলে এটা আমাদের কি, সমদ্বিবাহু হবে না, কিন্তু এখানে এক জোড়া কি বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটা কি আমাদের ট্রাপিজিয়ামই হবে। যার এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। এখানে দেখো আমরা যদি ভাগ করি, এটা দেখো 1 2 3, 3 ভাগ আছে, এর ভাগ করলে কত, 1.5 হবে। তাহলে এদিকে আমরা যদি টানি, দেখো আমাদের এদিকে ছোট হচ্ছে, এদিকে বড় হচ্ছে, তাহলে এটাকে আমাদের কি প্রতিসম রেখা পাবো, এখানে আমরা প্রতিসম রেখা পাবো না। তাহলে এটা আমাদের শুধু কি লিখতে পারি, এখানে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা কি পাবো না, কোনো সমদ্বিবাহু প্রতিসম রেখা পাবো না, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে তোমরা 6 দাগের অঙ্ক দেখো, পরবর্তী পৃষ্ঠা 275 নম্বর পৃষ্ঠায়, খাতায় এঁকে প্রতিসম রেখা কয়টি আছে লেখি। তাহলে তোমাদের এখানে খাতায় এঁকে তোমাদের দেখাতে হবে কতগুলো প্রতিসম রেখা রয়েছে। এখানে আমরা এগুলো কি ছক কাগজে করেছি, এখানে তোমাদের মানে ছক কাগজ বাদ দিয়ে তোমাদের খাতায় কলম পেন্সিল কম্পাস এবং পেন্সিলের সাহায্যে করতে হবে। আমি কলম দিয়ে সবগুলো খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এখানে দেখো আমাদের কি রয়েছে, প্রথমে সমবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে সমবাহু ত্রিভুজটা তোমাদের কোষে দেওয়াই রয়েছে, আমি আর এখানে বুঝাচ্ছি না। এবারে কি আছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ ছোট করে আঁকি, তাহলে এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজে ছোট করে আঁকবো। আমি পেন্সিল কম্পাস বাদ দিয়ে আমি মোটামুটি একটা স্কেলের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এখানে আমি দেখো 2 সেন্টিমিটার নিলাম, 0 থেকে 2 নিলাম, তাহলে 0 থেকে 2 নিলাম। আর এখানে অর্ধেক তাহলে কত হবে, 1 হবে, 1 নিলাম। এভাবে আমরা সোজা স্কেলটাকে এভাবে বসিয়ে এখানে একটা আমরা বিন্দু নিয়ে নেবো, ঠিক আছে। এরপরে আমরা এটা যোগ করে দিলে আমাদের কি হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা যে সাইডে যে দুটি বাহু রয়েছে, এই দুটি বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা কি অসমান হবে। তাহলে এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ কি করতে পারি, একটি মাত্র প্রতিসম রেখা দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে আমাদের কটি প্রতিসম রেখা হবে, একটি। তাহলে এখানে আমরা কি লিখে নেব, একটি লিখে নেব। এরপরে কি বলেছে, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র তো আগেই বলেছি, তাহলে বর্গক্ষেত্রকে আমরা কটি ভাগে ভাগ করতে, মানে কতগুলো প্রতিসম রেখা পাই, 4টি প্রতিসম রেখা পাই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, 4টি বাহুর দৈর্ঘ্যই কি সমান হবে। তাহলে এখানে আমি, আচ্ছা এদিকে মাপটা দেখে নেবো কত আছে, এখানে আমরা বেশি ধরলে হবে না, ধরো আমি 2 নিচ্ছি। তাহলে এদিকে আমরা 2 সেন্টিমিটার নিয়ে নেবো, আর এইদিকে আমরা 2 সেন্টিমিটার নিয়ে নেবো, এইদিকে আমরা 2 সেন্টিমিটার
নিয়ে নেবো, ঠিক আছে? নিয়ে এখানে আমরা 2 সেন্টিমিটার যোগ করে দিলে এই 4টি বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাই এটা আমাদের কি বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র আমরা কভাগে ভাগ করতে পারি, আমরা এই লম্ব বরাবর দুভাগে ভাগ করতে পারি, আবার অনুভূমিক তল বরাবর কি করতে পারি, দুভাগে ভাগ করতে পারি, আবার কি কর্ণ বরাবর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তোমরা ডট ডট দিতে পারো, পুরো লাইনটা আনতে পারো। তাহলে এখানে আমরা কভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এখানে আমরা 4টি প্রতিসম রেখা পাবো। তাহলে এখানে আমরা কত লিখে নেব, 4টি লিখে নেব, ঠিক আছে? এরপর কি বলেছে তো আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রকে আমরা কি করতে পারি, দুটি প্রতিসম রেখা পাই আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এখানে আয়তক্ষেত্র কিভাবে আঁকবে, তাহলে এখানে আমি তাহলে উপরে ধরো 3.5 সেন্টিমিটার নিচ্ছি, 3 এটা 3.5 নিচ্ছি, তাহলে 3.5 নিলাম, ঠিক আছে? বা তোমরা কম বেশি নিতে পারো। আর এখানে আমি নিলাম কত, এখানে আমাদের জায়গাটা কম আছে, এখানে আমি 2 থেকে একটু তো 2 এর মতোই নিয়ে নিলাম। তাহলে 2 এখানে আমরা 2 এর মতো একটা মোটামুটি নিয়ে নিলাম। তাই এটা আমাদের কি হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে? এভাবে তোমরা আঁকতে পারো ভালো করে, এটা একটু মুছে দিবে, ঠিক আছে? এটাকে আমরা ভাগে ভাগ করতে পারি, 2 ভাগে ভাগ করতে পারি। মোটামুটি আমি আন্দাজে একটি হাফ করে নিচ্ছি। তাহলে এদিকে ভাগ করতে পারি, বাম দিক আর ডান দিক হিসাবে আমরা উপর নিচেও কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা কতগুলো প্রতিসম রেখা পাবো, 2টি। তাহলে এখানে আমরা কি লিখে নেব, যে প্রতিসম রেখার সংখ্যার ঘরে আমরা এখানে কত লিখে নেব, 2 লিখে নেব। এবার কি আছে, বৃত্ত আছে। তাহলে এখানে আমরা একটা পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত আঁকবে। আমি এখানে একটি হাতের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। এর বৃত্তের ক্ষেত্রে দেখো, আমি না বৃত্তকে যদি এভাবে দাগ দিয়ে এটাকে মুড়ি এর সঙ্গে মিলে যাবে। আবার এখানে আমরা এইভাবে মুড়ি, তাহলে এর সঙ্গে এটা মুড়ে যাবে। তাহলে এখানে দেখো, এটা যেহেতু বৃত্ত, তাই বৃত্তের জন্য কি হবে, আমরা যেখানেই প্রতিসম রেখা টানি না কেন, সব দিক থেকে কি হয়ে যাবে আমাদের, মানে মানে মিলে যাবে। অর্থাৎ এটা আমাদের প্রতিসম রেখা এখানে, মানে প্রতি সমছবি, কিন্তু এখানে আমরা কি কতগুলো প্রতিসম রেখা পাবো, অনেকগুলো পাবো। এর কোনো আমাদের সংখ্যা, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এখানে আমরা যতগুলো সরল রেখাংশ টানতে পারবো, ততগুলোই আমরা কি পাবো, প্রতিসম ছবি পাবো, ঠিক আছে? মানে প্রতিসম দুভাগে ভাগ করতে পারবো। তাহলে এখানে আমাদের কি হবে, অসংখ্য প্রতিসম রেখা হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে অসংখ্য লিখে নেব, ঠিক আছে? 7 দাগের অঙ্ক দেখো, আয়নায় কি প্রতিবিম্ব পাবো আঁকি। তাহলে এখানে তোমরা আয়নায় কি প্রতিবিম্ব পাবো সেটা তোমাদের এখানে আঁকতে হবে। তাহলে আয়নায় আমরা কি দেখতে পাই, আমরা বিপরীতটা দেখতে পাই, ঠিক আছে? মানে আমাদের বাম দিক ডান দিকে হয়, ডান দিক কি হয়, আমাদের বাম দিকে হয়। তাহলে এখানে দেখো, তোমাদের একটি ছবির মাধ্যমে দেখিয়েছে। ধরো এখানে তোমাদের এইটা ছবিটা ছিল, এখানে তোমাদের একটি ত্রিভুজের ছবি রয়েছে। তাহলে এই ত্রিভুজটাকে আমরা আয়নায় কি দেখতে পাবো, প্রতিবিম্ব। তাহলে এখানে উল্টোটা দেখতে পাবো। এইটা দেখো, আমাদের ডান দিকে আছে, তাহলে ডান দিকটা বাম দিকে আসবে। এই ছবির ক্ষেত্রে এইটা আমাদের কি, আমাদের ডান দিক, এইটা হচ্ছে কি আমাদের বাম দিক। তাহলে এখানে আয়নাতে কি দেখতে পাবো, প্রতিবিম্ব কি দেখতে পারবো, এই ডান দিকটা দেখো আমাদের এটা বাম দিকে চলে এসেছে, ঠিক আছে? আর এই বাম দিকটা দেখো আমাদের কোথায় চলে এসেছে, ডান দিকে চলে এসেছে। এইভাবে তোমাদের কি করতে হবে, ছবিগুলো আঁকতে হবে। আমি তোমাদের খাতায় এখানে 1 2 3 4 5টি রয়েছে, বাকি 5টি রয়েছে, এই 5টি ছবি তোমাদের খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে দেখো, তোমাদের প্রথমে কি দেওয়া ছিল, এন দেওয়া ছিল। তাহলে এনটাকে আমরা আয়নায় কিভাবে মানে দেখবো, সেটা তোমাদের একে দেখাতে হবে। তাহলে এখানে আমাদের এইটা কোন দিকে আসবে, এটা ডান দিকে আছে, এটা আমাদের বাম দিকে আসবে, এই বাম দিকটা কোন দিকে আসবে, আমাদের ডান দিকে আসবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, আমাদের এই যে উপরের যে লাইন গুলো আছে, এগুলো কিন্তু একই থাকবে, শুধু ডান দিক বাম দিকে যাবে, বাম দিক কি হবে, ডান দিকে আসবে। তাহলে এখানে আমি আকাশ সুবিধার জন্য দেখো, এখানে আমি উপরে দুটো এভাবে লাইন নিয়ে নিচ্ছি, আর নিচে এভাবে দুটো, মানে এখানে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা নিয়ে নিচ্ছি আঁকার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে এখানে এই লাইনটা আমাদের কি ডান দিকে আছে, এটা বাম দিকে আসবে। তাহলে এখানে আমরা এইভাবে যোগ করে দিলাম, এটা হয়ে গেল। দেখো, এবার এইটা এইটা আছে, তাহলে এইটা আমাদের দেওয়া রয়েছে। এটা নিচের দিকে এসেছে, তাহলে এই উপর নিচে কিন্তু পরিবর্তন হবে না, শুধু বাম দিক আর ডান দিকটা পরিবর্তন হবে। এটা নিচে এসেছে, তাহলে এখানে আমরা এইভাবে নিচে দিলাম। এবার নিচে থেকে দেখো উপর দিকে গেছে, তাহলে এর সঙ্গে যোগ হবে। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেবো, যোগ করে নেবো। যোগ করার পর দেখে এটা নিচের দিকে এসেছে, তাহলে এটা আমরা এইভাবে নিচের দিকে করে, ধরো পেন্সিল দিয়ে করলে আরো সুবিধা হবে। নিচের দিকে এলো, নিচের দিকে দেখো এদিকে এসেছে ডান দিকে, তাহলে মানে এখানে ডান দিকে এসেছে, তাহলে এটা আমাদের বাম দিকে হবে। বাম দিকের পরে দেখো উপরের দিকে গিয়েছে, তাহলে এটা আমরা উপরের দিকে আনবো। উপর থেকে কোথায়, কোনাকুনি নিচে এসেছে, তাহলে কোনাকুনি আমরা এটা নিচে এভাবে এঁকে নেবো, ঠিক আছে? এর তোমরা আরো ভালো করে আঁকতে পারো। এরপরে দেখো, এখানে আমাদের দর্পণে কি দেওয়া রয়েছে, মানে আয়নাতে কি দেওয়া রয়েছে, এখানে একটা আমাদের আয়তক্ষেত্র দেওয়া রয়েছে। তাহলে আয়তক্ষেত্রকে দেখো, এখানে দেখো একটা জিনিস তোমরা দেখো, এই যে আমরা যে প্রতিবিম্বটা দেখবো, তাহলে এখানে বা আঁকবো, তাহলে এখানে দেখো এই যে আমাদের ছবিটা রয়েছে, এটাকে আমরা লম্ব বরাবর কি করবো, একটা প্রতিসম রেখা টানবো। দেখো আমরা যেভাবে টানি, প্রতিসম রেখা টানি, এটাকে আমরা কি দুভাগে ভাগ করতে পারবো, দুভাগে কিন্তু ভাগ করতে পারবো, মানে সমান দুভাগে ভাগ করতে পারবো না। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এই ছবিটা কিন্তু উল্টো হবে। আর এখানে যে ছবিটা দেওয়া রয়েছে, এটা কি আয়তক্ষেত্রের ছবি,
এই আয়তক্ষেত্রের ছবিকে আমরা দেখো এভাবে মানে লম্ব বরাবর দুভাগে বিভক্ত করতে পারি, তাহলে মানে প্রতিসম ছবি হিসাবে পেতে পারি। তাহলে এই ছবিটা কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আমাদের বাম দিক ডান দিক হবে একই থাকবে। তাহলে এখানে আমাদের কি হবে, একই হবে। তাহলে এটা যদি আমাদের 2 সেন্টিমিটার মাপ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা যদি আমাদের কি হয় 2.5 সেন্টিমিটার নিয়েছি, আর এদিকে কত নিয়েছি আমি 1.5 নিয়েছি। তাহলে এদিকে আমরা 2.5 সেন্টিমিটার আঁকবো, ধর উপর নিচে এটা 2.5 এঁকে নেবো এদিকে, আর এদিকে কত হবে 1.5 হবে। তাহলে এখানে 1.5 সেন্টিমিটার হবে, ঠিক আছে? এরপর আমি হাতে এঁকে দিই, এটা কি থাকবে আমাদের একই থাকবে, ঠিক আছে? এবারে দেখুন পাতাকে, তাহলে পাতার ক্ষেত্রে দেখো পাতাকে আমরা এভাবে কি করতে পারি, লম্ব বরাবর কি করতে পারি, প্রতিসম রেখা টানলে এটাকে আমরা সমান দুটি ভাগে ভাগ করতে পারি। তাহলে লম্ব বরাবর যদি আমরা কোনো ছবিকে মানে প্রতিসম হিসাবে ভাগ করতে পারি, তাহলে এখানে আয়নাতে যে ছবি দেখতে পাবো তাহলে সেই ছবিটা কি থাকবে আমাদের একই হবে। তাহলে এখানে পাতা যেমন আছে আমাদের প্রতিবিম্ব কি দেখতে পাবো আয়নাতে একই দেখতে পাবো। তাহলে এখানে আমি মোটামুটি একটি ছবি এঁকে দিচ্ছি আয়না, তোমরা মাপ নিয়ে একই রকম আঁকার চেষ্টা করবে। আমি এটা মোটামুটি এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাবো, একই রকম দেখতে কিছুটা হয়েছে কিন্তু বাকিটা হয়নি, তোমরা ভালো করে এঁকে নেবে। এবার দেখো ই রয়েছে, তাহলে ই কে দেখো আমরা এখানে এই যে লম্ব বরাবর যদি আমরা ভাগ করি মানে প্রতিসম রেখা টানি, তাহলে ডান দিক আর বাম দিক কি মিলবে, বাম দিক আর ডান দিক কিন্তু মিলবে না। তাহলে এই ছবিকে যদি আমরা এখানে প্রতিবিম্ব দেখি তাহলে প্রতিবিম্বটা কি হবে, উল্টো হবে। তাহলে প্রতিবিম্ব কি হবে, উল্টো হবে। তাহলে উল্টো হলে কি হবে, এই ডান দিক বাম দিকে আসবে, বাম দিক কি হবে আমাদের ডান দিকে যাবে। তাহলে এখানে আমি এই বোঝার সুবিধার জন্য যে বাম দিকটা আছে ডান দিকে আঁকবো, আমি হাত দিয়ে দেখে দিচ্ছি। তাহলে ডান দিকে আমরা এটা এঁকে নিলাম, এটা বাম দিকে আছে, বাম দিকে আছে, এটা আমাদের ডান দিকে হবে। এবার দেখো এটা আমাদের সামনের দিকে এসেছে, মানে কোন দিকে এসেছে, ডান দিকে, তাই এটা আমাদের বাম দিকে আসবে। তাহলে এইভাবে আমরা টানবো। তাহলে এটাকে নিচের দিকে আছে, তাহলে নিচের দিকে আসবে, তাহলে আবার এদিকে যাবে, দেখো এদিকে এসেছে তাহলে এদিকে হবে। তো চওড়া হয়ে গেছে, তোমরা ঠিকঠাক করে মাপ নেবে। নিচের দিকে এসেছে তাহলে নিচের দিকে, সামনের দিকে গিয়েছে তাহলে সামনের দিকে, আবার নিচের দিকে এসেছে, আবার দেখো ভিতর দিকে ঢুকেছে ভিতর দিকে, আবার নিচের দিকে, আবার এটা সামনের দিকে আসবে। তাহলে এখানে আমরা এইভাবে কি করে নেব, এঁকে নেব। এটা আমাদের কি হবে, উল্টো হবে। এবার দেখো এ রয়েছে, তাহলে এটাকে দেখো আমরা যদি লম্ব বরাবর যদি প্রতিসম রেখা টানি তাহলে বাম দিক আর ডান দিক কি হবে আমাদের একই হবে। তাহলে এর ক্ষেত্রে কি হবে, আমাদের এটা যে আঁকা রয়েছে তাহলে এটা কি হবে আমাদের প্রতিবিম্বে আমরা একই দেখতে পাবো। এখানে কিন্তু আমরা উল্টোটা দেখতে পাবো না, কারণ এখানে আমাদের এটা প্রতিসম রেখা, লম্ব বরাবর যদি আমরা প্রতিসম রেখা টানি এর বাম দিক এবং ডান দিক একই হয়ে যাচ্ছে। তাহলে এর ক্ষেত্রে আমরা প্রতিবিম্বটা কি পাবো, একই পাবো, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে আমরা যেমন এ আছে আমরা এঁকে নিতে পারি। তাহলে এখানে আমি হাত দিয়ে মোটামুটি একটি এ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা এঁকে নেবে, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগে তোমাদের কি বলেছে দেখো, নিচের ছবিগুলির প্রতিসম রেখা আঁকি। তাহলে নিচের ছবিগুলোর কি করতে হবে, প্রতিসম রেখা আঁকতে হবে। তাহলে এখানে দেখো তোমরা কিভাবে ভাগ করতে পারো, তাহলে এখানে আমরা যদি লম্ব অনুভূমিক তল বরাবর ভাগ করি মানে এদিকে টানি, তাহলে উপরে আর নিচের ভাগ সমান হবে না। তাহলে এখানে আমাদের লম্ব বরাবর এইভাবে টানতে হবে। তাহলে আমরা এইভাবে আমরা কি করতে পারি, টেনে নিতে পারি। তাহলে এখানে আমি বই দেখে দিচ্ছি। তাহলে আমাদের এই আটটি কি পাবো, আমরা প্রতিসম রেখা পাবো। মুখের ক্ষেত্রে আমরা এদিকে লম্ব বরাবর করলে অনুভূমিক তল বরাবর করলে হবে না, লম্ব বরাবর করতে হবে। তাহলে এখানেও আমরা কি করব, লম্ব বরাবর এইভাবে আমরা প্রতিসম ছবি মানে প্রতিসম রেখা টেনে নেব, ঠিক আছে? এখানে ডব্লিউ কে আমরা কি করব, এভাবে আমরা ভাগ করে নেব, ঠিক আছে? এবারে কি আছে, এই ছবিটাকে দেখো আমরা যদি এদিকে টানি, এদিকে টানলে দেখো আমাদের এদিকে 1 2 3 4 5 বেশি হয়ে যাচ্ছে, এর নিচের দিকে দেখো কম হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা কোন দিকে টানতে পারি, অনুভূমিক তল বরাবরই হচ্ছে লম্ব বরাবরই কি করতে পারি, টানতে পারি। তাহলে 1 2 3 1 2 3, আর এই দুটো দেখো অর্ধেক অর্ধেক রয়েছে, ঠিক আছে? এবারে তোমাদের বোতলের ছবি রয়েছে, তাহলে বোতলকেও আমরা কি করতে পারি, লম্ব বরাবর আমরা কি করতে পারি, ভাগ করতে পারি, মানে একটি আমরা প্রতিসম রেখা পাবো। এখানেও আমরা কি করব, এই লম্ব বরাবরই কি করব, আমরা প্রতিসম রেখা আঁকবো। আর ঘরের ক্ষেত্রেও আমরা কি করব, আমরা এই লম্ব বরাবর কি করে নেব, প্রতিসম রেখা টেনে নেব, ঠিক আছে? তাহলে এগুলোতে আমরা কতগুলো করে প্রতিসম রেখা পাবো, একটি করে প্রতিসম রেখা পাবো।